শতাব্দীর পর শতাব্দী ধরে বিদ্যুৎ ও শূন্য চার্জিং ও শূন্য নির্গমন। সুইজারল্যান্ড সম্প্রতি একটি যুগান্তকারী স্ফটিক ব্যাটারি আবিষ্কার করেছে, যা বিশ্বব্যাপী শক্তিকে চিরতরে রূপান্তরিত করতে পারে। এমন একটি ডিভাইস যা শত শত বছর ধরে রিচার্জ ছাড়াই অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এটি কোনো আপগ্রেডেড নয়, এটি একটি বিপ্লব। ব্যাটারিটি সিনথেটিক তেজস্ক্রিয় স্ফটিক ব্যাটারি বা স্ফটিক সিস্টেম ব্যবহার করে, যা আইসোটোপের প্রকৃতিক ক্ষয়কে বিদ্যুতের একটি স্থির নির্ভরযোগ্য প্রবাহে রূপান্তরিত করে। সূর্যালোকের প্রয়োজন নেই, বাতাসের প্রয়োজন নেই, কোনো চলমান অংশ নেই, কেবল পরিষ্কার নীরব শক্তি যা কখনো থামে না। বিজ্ঞানীরা বলছেন যে এই প্রযুক্তিটি উপগ্রহ, মহাকাশযান, বাড়ি এবং যানবাহন, এমনকি পুরো শহরগুলিকেও কোনো বাধা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করতে পারে। একটি ছোট্ট মুদ্রার আকারের স্ফটিক এমন একটি স্মার্টফোনকেও জীবন ধরে চলে রাখার ক্ষমতা রাখে বা চালু রাখার ক্ষমতা রাখে। একটি বৃহত্তর স্ফটিক ব্যাটারির গাড়ির চার্জিং স্টেশনগুলিকে নির্মূল বা বিনাশ করতে পারে। শিল্প সংস্করণগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রত্যন্ত সম্প্রদায়গুলিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তেজস্ক্রিয় উপাদানটি সম্পূর্ণরূপে সিল করা এবং নিরাপদ, এবং গবেষকরা শূন্য বিকিরণ ফুটো নিশ্চিত করার জন্য উন্নত আবরণ তৈরি করেছেন। আরও ভালো এবং পুনর্ব্যবহৃত পারমাণবিক বর্জ্য থেকে স্ফটিকগুলো তৈরি করা যেতে পারে, যা বিশ্বব্যাপী সমস্যাটিকে কার্যত সীমাহীন শক্তির উৎসে পরিণত করতে পারে। বাণিজ্যিকীকরণ করা হলে এই ব্যাটারি পরিকল্পিতভাবে অপরিচালিত হওয়ার অবসান ঘটতে পারে, বিশ্বব্যাপী জ্বালানি কমাতে পারে এবং পৃথিবীর প্রতিটি দেশের জন্য জ্বালানি স্বাধীনতা কেমন হবে তা পুনরায় সংজ্ঞায়িত করতে পারে। সুইজারল্যান্ড হয়তো চুপচাপ বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ এবং পুনর্লেখন করেছেন স্থায়ীভাবে। আমরা আশা করব খুব শীঘ্রই এই ব্যাটারি মানব সভ্যতার সামনে আসবে এবং প্রতিটি দেশ এই ব্যাটারি ব্যবহার করবে এবং বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। আমরা যে মহাবিশ্বে বাস করি তার প্রায় ৮০% ভরেই গঠিত এমন এক রহস্যময় উপাদানে, যাকে বলা হয় ডার্ক ম্যাটার। কিন্তু এর প্রকৃতি ও গুণাগুণ সম্পর্কে আজও বিজ্ঞানীরা সুনির্দিষ্ট ধারণা পাননি। পৃথিবী থেকে শুরু করে সমগ্র মহাবিশ্বে যত গবেষণা হয়েছে, সেখানেও ডার্ক ম্যাটারের অস্তিত্ব কেবলমাত্র পরোক্ষভাবে অনুমান করা যায়। এর ফলে একে বোঝার জন্য বিজ্ঞানীরা ক্রমাগত নতুন প্রযুক্তি ও পরীক্ষার পদ্ধতি খুঁজে চলেছেন। এই প্রেক্ষাপটে উঠে এসেছে থোরিয়াম নামক একটি বিশেষ পরমাণুর সম্ভাবনা, যাকে বলা হয় থোরিয়াম 229। 1976 সালের বিজ্ঞানীরা লক্ষ্য করেন থোরিয়াম 229 এর নিউক্লিয়ার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অস্বাভাবিকভাবে কম। এর ফলে প্রচলিত লেজার প্রযুক্তি দিয়েই এটিকে উত্তেজিত করা সম্ভব। তবে প্রায় 5 দশক ধরে এই রেজোন্যান্সকে যথাযথভাবে মাপা যায়নি। অবশেষে সম্প্রতি জার্মানির পিটিবি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর একদল গবেষকরা সফলভাবে এটি নির্ভুলভাবে মাপতে সক্ষম হয়েছেন। এটাই ভবিষ্যতের নিউক্লিয়ার ঘড়ির পথ সুগম করেছেন। একটি থোরিয়াম 229 ভিত্তিক নিউক্লিয়ার ঘড়ি এমন সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারবে, যা মধ্যাকর্ষণের চেয়েও 100 মিলিয়ন গুণ দুর্বল বল দ্বারা সংগঠিত হয়। আরও বিস্ময়ের বিষয় হলো এটি বর্তমান ডার্ক ম্যাটারকেও শনাক্তকরণ পদ্ধতির সঙ্গে তুলনায় প্রায় 1 লক্ষ গুণ বেশি রেজুলেশন দিতে সক্ষম হবে। অর্থাৎ এতদিন যেসব ক্ষুদ্রতম ভৌত পরিবর্তন ধরা যেত না, সেগুলোকেও এই ঘড়ি সহজেই নির্ণয় করতে পারবে। গবেষকরা মনে করেছেন যদি ডার্ক ম্যাটারকে মহাকাশ জুড়ে তরঙ্গ আকারে বিদ্যমান থাকে, তবে এটি থোরিয়াম 229 নিউক্লিয়ার ঘড়ির টিকটকের মধ্যে ক্ষুদ্র বিচ্যুতি তৈরি করবে এবং সময়ের এই সামান্যতম অস্বাভাবিকতায় ডার্ক ম্যাটারের উপস্থিতির ও ভরের প্রকৃতি নির্ধারণে সহায়তা করবে। যদিও এখনো পর্যন্ত এ ধরনের কোনো সংকেত পাওয়া যায়নি, তবুও গবেষকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এটি ভবিষ্যতের ডার্ক ম্যাটার অনুসন্ধানে এক বিপ্লবী হাতিয়ার হয়ে উঠবে। নিউক্লিয়ার ঘড়ির সম্ভাবনা শুধুমাত্র বৈজ্ঞানিক অনুসন্ধানেই সীমাবদ্ধ নয়। একবার এটি প্রযুক্তির দিক থেকে পূর্ণতা পেলে এটি আমাদের নেভিগেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রিড নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক পরিমাপে এক অভূতপূর্ব অগ্রগতি এনে দেবে। অন্যভাবে বললে মানব সভ্যতার সময় নির্ণয়ের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।